তছনছ অবশ্যই একজন ভালো ডিরেক্টরের সিনেমা। অলরেডি শাকিব ভাইকে নিয়ে 34-35টা সিনেমা বানিয়েছে। মানুষ সিনেমা দেখতে তছনছ অবশ্যই আসবে। আমার ডার্কলটা আসলে মানুষ গ্রহণ করছিল, আরও ভালো যেতে পারতো। আমি যেটুক টাকা কামাইছি ওটা থেকে চালানটা আনতে পারতাম। আমি লাভ করছি সেটা কিন্তু আমি কখনোই বলি নাই। না, আমার ডার্কলটা আসলে মানুষ গ্রহণ করছিল, কিন্তু কিছু কিছু সিনেমা পলিটিক্সের কারণে আরও ভালো যেতে পারতো। আমি যেটুক টাকা কামাইছি ওটা থেকে হয়তো আরও ভালো কামাইতে পারতাম, না হয় অন্তত আমি চালানটা আনতে পারতাম। আমি লাভ করছি সেটা কিন্তু আমি কখনোই বলি নাই। তবে আমরা যেটা ধারণা করছি তার চাইতে আমরা অনেক বেশি পাইছি। সো ওই জায়গা থেকে তছনছ অবশ্যই একজন ভালো ডিরেক্টরের সিনেমা। আমি যেসব ডিরেক্টর নিয়ে কাজ করছি তারা তো অবশ্যই ভালো, জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো তার চাইতেও বেটার মানের অ্যাকশন সিনেমা বানায় সে। অলরেডি শাকিব ভাইকে নিয়ে 34-35টা সিনেমা বানিয়েছে। তো আশা করি আমি না, আমার জন্য না, অন্তত ববি ম্যাডামের জন্য, বদিউল আলম খোকনের জন্য, অন্তত মিশা ভাইয়ের জন্য আরও অসংখ্য আর্টিস্ট কাজ করবে। মিনিমাম 600 থেকে 700 আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী কাজ করবে। তাদের জন্য হলেও আর গল্পের জন্য হলেও মানুষ সিনেমা দেখতে তো অবশ্যই আসবে। এবং সবচেয়ে বড় কথা হলো স্টোরি। সেই স্টোরি লেভেলটা অনেক ভালো, যেটার ভিতরে নতুনত্ব পাবে, যেটার ভিতরে সমাজের জন্য একটা ভালো মেসেজ থাকবে। আর সিনেমা দিয়ে কিন্তু সমাজকে ভালো একটা মেসেজ দেওয়া যায়, সমাজের মানুষকে ভালো দিকে আনা যায়। আমরা সর্বোচ্চ এটাই চেষ্টা করব। সময়ের সঙ্গে আসলে চলচ্চিত্রের মেকিং, গল্পের ধরন, হ্যাঁ, সব কিছুই আসলে চেঞ্জ হয়। হ্যাঁ, এই তছনছ কতটুকু সময় উপযোগী চলচ্চিত্র হবে? আসলে আমাদের দিন দিন তো আমরা আসলে ডিজিটাল থেকে আধুনিক যত সামনে যায় অতি আমাদের বাংলাদেশের সিনেমা, আর বেশিরভাগই শাকিব ভাইয়ের মাধ্যমে বাংলাদেশের সিনেমা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে। আর এই যে ঈদে রিলিজ হইলো, এর আগে রোজার ঈদে রিলিজ হইলো, সবগুলো সিনেমাই কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে রিলিজ হয়েছে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে দিনের সাথে যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই সিনেমাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। যেমন একটা সময় আমরা দেখছি তামিল, সাউথ ইন্ডিয়ান, কানাডিয়ান সিনেমা, এগুলো কিন্তু আমাদেরও অনেক পিছনে ছিল। কলকাতার সিনেমা কিন্তু আমাদেরও অনেক পিছনে ছিল। এখন কিন্তু আমরাও কিন্তু তাদের পাশাপাশি তুফান, ডার্কল, তছনছ, তারপরে দরদ, বরবাদ, তাণ্ডব, জঙ্গলি, তাদের চেয়েও ভালো মানের বেটার মানের সিনেমা আমরা বানাইতেছি। তো এই জায়গা থেকে অবশ্যই আশা করবো আরও 2-3 বছর পরে বাংলা সিনেমা আরও ভালো জায়গা যাবে। কিন্তু এই যে পাইরেসির বিষয়টা, এটা কিন্তু সরকারের দেখার দায়িত্ব। পাইরেসিটা কিন্তু আপনি চাইলে কিন্তু এটা কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবেন, এটা একমাত্র সরকারই পারবে। কারণ তাদের হাতেই এই অনলাইন প্ল্যাটফর্মের পাওয়ারটা কিন্তু তাদের হাতেই আছে। এই যেটাকে আমরা বলি তথ্য প্রযুক্তি, যেটাকে আমরা বলি, আমি হয়তো গুছিয়ে বলতে পারতেছি না কারণ সারাদিন শুটিং করছি। এটা একমাত্র সরকারেরই এটা পদক্ষেপ নিতে দেন। একটা সিনেমা 8 দিন পরে 9 দিন পরে এত বিগ বাজেটের 7-8 কোটি টাকা একটা বাজেটের সিনেমা কীভাবে পাইছে, সেটা আবার এইচডি, সেটা হল প্রিন্ট কিন্তু আমরা বুঝি দেন। হল থেকে ভিডিও করে সিনেমা সারা, যেহেতু আমরা সিনেমার মানুষ, আমরা কিন্তু হল প্রিন্ট বুঝি। হল প্রিন্টার এটা পেন ড্রাইভ থেকে গেছে না, এটা হল থেকে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ হল প্রিন্ট সিনেমা না। আমি যেটুকু ফুটেজ দেখছি, কারণ আজকে আমি দেখছি, এই যখন মানুষ বলে পাইরেসিছে, এটা মোটেও হল প্রিন্ট সিনেমা না, এটা সম্পূর্ণ ড্রাইভ থেকে, হার্ড ড্রাইভ থেকে এটা ট্রান্সফার করা হয়েছে। সো এটা কীভাবে হয়েছে, এটার বড় একটা তদন্ত কমিটি গঠন করা হোক এবং খুব সতর্কভাবে এটাকে দেখা হোক, যদি বাংলা সিনেমা সরকার বাঁচাতে চায়। আর যদি বলে না বাংলা সিনেমার দরকার নেই, তাহলে আসলে সেটা তার 18 সংগঠনকে বলে দিন বাংলা সিনেমা বানানোর দরকার নেই আপনাদের। কারণ আমরা কোটি কোটি টাকা নষ্ট করে সিনেমা বানাবো, সেটা আমরা যেভাবেই বানাই, আমরা একটা সিনেমাতে কোটি টাকা কামাই করে আইনে প্রবাস থেকে, বা যারা প্রবাস এদেশে কামাই করে কোটি টাকা কামাই করে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। সেটা কিন্তু আমরা সিনেমা কিন্তু সব দেশেই আছে, শুধু বাংলাদেশে যে সিনেমা না, সারা পৃথিবীতে সিনেমা আছে। আমার জানা মতো সারা পৃথিবীতেই সিনেমা আছে, হয়তো হাতে কোনো 2-1 জায়গায় নাই, 2-1 জায়গায়। কিন্তু এই সিনেমা বাঁচাইতে হলে বাংলাদেশের একটা সময় শুনতাম আমরা যে সিনেমা ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে, পৃথিবীতে সিনেমা ইন্ডাস্ট্রি সবচেয়ে বড়। কিন্তু এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে একমাত্র সরকারেরই পদক্ষেপ নিতে হইব। আর যারা সমিতি আছে, 18টা সংগঠন আছে, আপনারা অন্তত এই যে সিনেমাটা পাইরেসি হয়েছে একদম এইচডি, এর আগে আমরা দেখছি আপনার বরবাদও কিন্তু একবার এইচডি পাইরেসি হয়েছে, একদম এইচডি। তো আপনারা 18 সংগঠন যদি আপনারা অবশ্যই সরকারের কাছে আপনারা একটা আবেদন করেন, কারণ আপনারাই যাইতে পারবেন, আমি কিন্তু মুন্না খান সরকারের কাছে যাইতে পারবো না। আপনারা যারা সংগঠন আছেন, সরকারি সংগঠন, এগুলো কিন্তু সব আপনারাই যেতে পারবেন। আপনাদের এখনই যাওয়া উচিত, এখনই যাওয়ার টাইম। কিন্তু যে 7-8 কোটি টাকা একটা বাজেটের সিনেমা পাইরেসি হয়েছে, আপনারা যদি আজকে এই প্রযোজনা প্রতিষ্ঠানের পাশে না থাকেন, তাহলে হয়তো আপনাদের পাশে হয়তো বলে যে ইন্ডিয়া থেকে নিয়ে আইনে করে, ওখান থেকে আইনে করে, তাহলে আপনাদের পাশেও তার কেউ দাঁড়াইবে না। এখন আপনাদের সময় আছে বাংলা সিনেমার পাশে এবং প্রযোজনা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর। ভাই, আপনি যেহেতু পাইরেসি নিয়ে কথা বলছেন,